যারা অতিরিক্ত টেনশন করেন এই আপুর কথাগুলো শুনে যাবেন। প্রতিদিনের অতিরিক্ত টেনশন আসলে এক ধরনের নীরব বিষ। এটা চুপচাপ আপনাকে দুর্বল করে দেয়, কেড়ে নেয় মানসিক শান্তি, নষ্ট করে শরীর, আর ধীরে ধীরে ভাঙতে থাকে আপনার খুব কাছের থেকে কাছের সম্পর্কগুলোকে। একটি ভুলে পৃথিবী ভেঙে পড়ে না, কিন্তু আপনি যদি টেনশনের কাছে হার মানেন তাহলে আপনার ভিতরের শক্তিটাই ধ্বংস হয়ে যাবে। আপনি ভাবেন যে চিন্তা করলেই হয়তো সমাধান আসবে, কিন্তু বাস্তবে দুশ্চিন্তা শুধু আপনার হাসিটুকুই কেড়ে নেবে। আপনার এই অতিরিক্ত টেনশন শুধু আপনাকে নয়, আপনার আশেপাশে মানুষগুলোকেও অজান্তে অন্ধকারে ঠেলে দেবে। তাই এখনই থামুন, একটু দাঁড়ান, কারণ এই যে খাঁচা, এটা বাইরে নয়, এটা আপনার ভিতরে রয়েছে। আর সেই খাঁচার চাবি রয়েছে একমাত্র আপনার হাতে। দুশ্চিন্তা থেকে মুক্তির 5টা শক্তিশালী উপায় আমি আজকে আপনাদেরকে বলবো। দেখুন, সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিন। আপনি ভবিষ্যৎ, মানুষ বা পরিস্থিতি, এই সমস্ত কিছুকে একা নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেগুলো আপনার হাতে নেই সেগুলো মেনে নিতে শিখুন। দেখবেন অর্ধেক দুশ্চিন্তা এখান থেকেই উধাও হয়ে যাবে। 2, টেনশন একটা মরীচিকার মতন। এটা আপনাকে দোলাবে কিন্তু কোথাও পৌঁছে দেবে না। টেনশন শক্তি খেয়ে ফেলে, শান্তি নষ্ট করে দেয়। হাসুন, গান করুন, শুনুন, প্রিয় মানুষের সাথে কথা বলুন, সময় কাটান, ভালো ভালো খাবার খান, ধৈর্যের শক্তিকে গ্রহণ করুন। জীবন কোনো সিনেমা নয় যে এক মুহূর্তেই সবকিছু বদলে যাবে। সময় লাগবে, তবে বিশ্বাস রাখুন একদিন সবকিছু ঠিক হবে। রাত যত বেশি অন্ধকার, দিন তত বেশি কাছে। নিজেকে ক্ষমা করতে শিখুন। আপনি অন্যকে ক্ষমা করেন, কিন্তু নিজেকে কেন নয়? নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, ভুল করলে উঠে দাঁড়ান। আপনার সবচেয়ে বড় সহায়ক হলেন আপনি নিজেই। নিজের প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করুন। পৃথিবীকে বদলাতে না পারলেও নিজের প্রতিক্রিয়া আপনি বদলাতে পারেন। প্রতিদিন নিজেকে বলুন, আমি শান্ত থাকবো, আমি ইতিবাচক থাকবো, আমি পারবো। আর এই বিশ্বাসই আপনার ভিতরের নেগেটিভিটি গুলোকে দূর করে দেবে। আর শেষ কথা, চিন্তা করে আপনি না অতীত বদলাতে পারবেন, না ভবিষ্যৎকে নিরাপদ করতে পারবেন। আপনি শুধু বর্তমানটাকে বিষাক্ত করতে পারবেন। তাই আজ থেকে আপনি সিদ্ধান্ত নিন, এই ভিতরের খাঁচাটাকে আপনি নিজে ভেঙে ফেলবেন এবং দুশ্চিন্তা মুক্ত একটা জীবন নিজেকে উপহার দেবেন। অতিরিক্ত টেনশন কোনো সমাধান নয়, এটা এক ধরনের নীরব বিষ, যা ধীরে ধীরে আপনার মন, আপনার শরীর, আপনার কাছের সম্পর্কগুলোকে দুর্বল করে দেয়। সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাওয়াটাই সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। যেগুলো আপনার হাতে নেই সেগুলো মেনে নিতে শিখুন। দেখবেন অর্ধেক চাপ সেখানেই শেষ। একটা কথা মনে রাখবেন, চিন্তা করে অতীত বদলানো যায় না, আবার ভবিষ্যৎও নিশ্চিত করা যায় না। শুধু বর্তমানটাই নষ্ট হয়। আজই সিদ্ধান্ত নিন, চিন্তা নয়, শান্তিকে বেছে নেবেন, কারণ আপনার সবচেয়ে বড় শক্তি আপনি নিজেই। সরি গাইস, এটা আমার অপিনিয়ন ছিল। থ্যাংক ইউ। যারা অতিরিক্ত টেনশন করেন এই আপুর কথাগুলো শুনে যাবেন। প্রতিদিনের অতিরিক্ত টেনশন আসলে এক ধরনের নীরব বিষ। এটা চুপচাপ আপনাকে দুর্বল করে দেয়, কেড়ে নেয় মানসিক শান্তি, নষ্ট করে শরীর, আর ধীরে ধীরে ভাঙতে থাকে আপনার খুব কাছের থেকে কাছের সম্পর্কগুলোকে। একটি ভুলে পৃথিবী ভেঙে পড়ে না, কিন্তু আপনি যদি টেনশনের কাছে হার মানেন তাহলে আপনার ভিতরের শক্তিটাই ধ্বংস হয়ে যাবে। আপনি ভাবেন যে চিন্তা করলেই হয়তো সমাধান আসবে, কিন্তু বাস্তবে দুশ্চিন্তা শুধু আপনার হাসিটুকুই কেড়ে নেবে। আপনার এই অতিরিক্ত টেনশন শুধু আপনাকে নয়, আপনার আশেপাশে মানুষগুলোকেও অজান্তে অন্ধকারে ঠেলে দেবে। তাই এখনই থামুন, একটু দাঁড়ান, কারণ এই যে খাঁচা, এটা বাইরে নয়, এটা আপনার ভিতরে রয়েছে। আর সেই খাঁচার চাবি রয়েছে একমাত্র আপনার হাতে। দুশ্চিন্তা থেকে মুক্তির 5টা শক্তিশালী উপায় আমি আজকে আপনাদেরকে বলবো। দেখুন, সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা ছেড়ে দিন। আপনি ভবিষ্যৎ, মানুষ বা পরিস্থিতি, এই সমস্ত কিছুকে একা নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেগুলো আপনার হাতে নেই সেগুলো মেনে নিতে শিখুন। দেখবেন অর্ধেক দুশ্চিন্তা এখান থেকেই উধাও হয়ে যাবে। 2, টেনশন একটা মরীচিকার মতন। এটা আপনাকে দোলাবে কিন্তু কোথাও পৌঁছে দেবে না। টেনশন শক্তি খেয়ে ফেলে, শান্তি নষ্ট করে দেয়। হাসুন, গান করুন, শুনুন, প্রিয় মানুষের সাথে কথা বলুন, সময় কাটান, ভালো ভালো খাবার খান, ধৈর্যের শক্তিকে গ্রহণ করুন। জীবন কোনো সিনেমা নয় যে এক মুহূর্তেই সবকিছু বদলে যাবে। সময় লাগবে, তবে বিশ্বাস রাখুন একদিন সবকিছু ঠিক হবে। রাত যত বেশি অন্ধকার, দিন তত বেশি কাছে। নিজেকে ক্ষমা করতে শিখুন। আপনি অন্যকে ক্ষমা করেন, কিন্তু নিজেকে কেন নয়? নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন, ভুল করলে উঠে দাঁড়ান। আপনার সবচেয়ে বড় সহায়ক হলেন আপনি নিজেই। নিজের প্রতিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করুন। পৃথিবীকে বদলাতে না পারলেও নিজের প্রতিক্রিয়া আপনি বদলাতে পারেন। প্রতিদিন নিজেকে বলুন, আমি শান্ত থাকবো, আমি ইতিবাচক থাকবো, আমি পারবো। আর এই বিশ্বাসই আপনার ভিতরের নেগেটিভিটি গুলোকে দূর করে দেবে। আর শেষ কথা,
চিন্তা করে আপনি না অতীত বদলাতে পারবেন, না ভবিষ্যৎকে নিরাপদ করতে পারবেন। আপনি শুধু বর্তমানটাকে বিষাক্ত করতে পারবেন। তাই আজ থেকে আপনি সিদ্ধান্ত নিন, এই ভিতরের খাঁচাটাকে আপনি নিজে ভেঙে ফেলবেন এবং দুশ্চিন্তা মুক্ত একটা জীবন নিজেকে উপহার দেবেন। অতিরিক্ত